হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলই হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তোমারি নামে আনন্দে দোলে তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রাখাই নামেতে তোমারি নামে আনন্দে দোলে তোমারি নামে দুনিয়া ভুলি কে জাদু রাখাই নামেতে খোদার পরশে যে নাম আরশে খোদার পরশে যে নাম আরশে নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় স্বার্থবিহীন ছিলে চিরদিন রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলই হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তোমারি নামে আনন্দে দোলি তোমার নামে দুনিয়া ভুলি কি জাদু রাখাই নামেতে তোমার নামে আনন্দে দোলি তোমার নামে দুনিয়া ভুলি কি জাদু রাখাই নামেতে খোদার পরশে যে নাম আরশে খোদার পরশে যে নাম আরশে নাম মুহাম্মদ শুধু মধুময়
হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক তুমি প্রিয়তম আমিনানন্দন কোন মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার তুমি প্রিয়তম আমিনানন্দন কোন মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান দেব না লুটাতে ধুলোই হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। দিনাজপুর জেলার অন্তর্গত বিরল থানার চকের হাট সংলগ্ন আগ্রা ইসলামী যুব শান্তি সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সপ্তম বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওসমান গনি সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম খোকন চেয়ারম্যান সাহেব, প্রধান মেহমান হিসাবে আরো উপস্থিত জনাব মোহাম্মদ আব্দুল শুকুর সাহেব। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আবু রায়হান নওগাঁ দামাত বারাকাতুহুম। কথা বলেছেন যিনি আমাকে মাহফিলে দাওয়াত করেছেন হাফেজ রাকিবুল ইসলাম দিনাজপুরি দামাত বারাকাতুহুম সহ দিগার উলামায়ে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাতের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এত কুয়াশা এত ঠান্ডা আমি পুরা বছরে কোথাও দেখি নাই। আজকে দিনাজপুর আসার পরে এত শীত, শীত না থাকলে এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না মনে হয়। যেটা গত বছরতে এই প্রোগ্রামে আমার অত্যন্ত ভালোবাসার হৃদয়ের মানুষ যার আলোচনা আমি নিজেও শুনি, অত্যন্ত মহাব্বত করি, আল্লামা তারেক মনোহর সাহেব এসেছিলেন নাকি বলেন। তো এই মাহফিলটা প্রতি বছরই হয়, কিন্তু এই বছর শীতটা একটু বেশি পড়েছে। শীত গরম উভয়টাই দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ শীত দিয়া মুমিন বান্দারে পরীক্ষা করেন,
আবার গরম দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ ধন দিয়েও বান্দারে পরীক্ষা করেন, ধন না দিয়েও বান্দারে পরীক্ষা করেন। আরে দুনিয়া তো কষ্টের জায়গা, দুনিয়া শান্তির জায়গা না। আপনি ইচ্ছা করলেই দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন না, টাকা হলেই শান্তিতে থাকতে পারবেন না। এই দুনিয়াটা আসলে পরীক্ষার হল। এখানে শীত আসবে, গরম আসবে, কুয়াশা আসবে, ঠান্ডা আসবে। এর ভিতরেও যারা আল্লাহর প্রেমে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এসেছেন, তারা আসলে আসতে পারেন নাই, বরং আল্লাহ নিয়ে এসেছেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ নিয়ে এসেছেন এই ঠান্ডা কুয়াশার ভিতরে। আমি আসার পরে কাঁপতেছিলাম শীতে। ড্রাইভার যিনি আছেন, আমি তো এক গাড়ি দিয়ে আসছি এয়ারপোর্টে, আবার ফ্লাইটে এসে আরেকটা গাড়ি ভাড়া করে এখানে আসলাম। আলহামদুলিল্লাহ তার গাড়িটা ভালো, গাড়িতে গরম এসি আছে, গরম হিটার আছে, এই জন্য মোটামুটি এত তখন ভালোই ছিলাম। নামার পরে আবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো যাই হোক ভাইয়েরা, আমার বাবাজিরা, হয়তো দুনিয়াতে কষ্ট করতে হবে, না হয় আখিরাতে কষ্ট করতে হবে। আমরা এই 2 দিনের দুনিয়াতে কষ্ট করতে রাজি, আখিরাতে আমরা জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। কথা ঠিক না ঠিক? এই জন্যে এই দুনিয়াতে আজ আছি, কাল থাকবো না, দিন চলে যাবে। আপনি 10 তলায় থাকলেও দিন যাবে, আপনি গাছতলায় থাকলেও দিন যাবে, আপনার টাকা পয়সা থাকলেও দিন যাবে, টাকা পয়সা না থাকলেও দিন যাবে। অনেক ভিআইপি খানা খেলেও দিন যাবে, ভর্তা দিয়া কয়টা খাইলেও দিন যাবে। বাবাজিরা, দিন তো চলেই যাবে, কিন্তু দিনটা যেন আল্লাহর জন্য যায়। কারণ এই দিনের শেষ আছে। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটা হলো কিয়ামতের দিন। সেটা কোন দিন? সেটা কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিনে আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। আল্লাহ যেন এই মাহফিলের ওসিলায় যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিয়ে দেন। জোরে বলেন আমিন। আমরা একটু মহব্বতে আল্লাহর দেওয়া জবান দিয়ে এই কুয়াশার ভিতরে যে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিলেন, এই কষ্টের ভিতরেও যারা বসে আছেন, আমি মনে করি অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি এক একজন মুজাহিদের ভূমিকা পালন করছেন এখানে বসে বসে। আজকে এই ভূমিকা আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য প্রাণ খুলে মহব্বতে ইমানের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।